যদি দু চারটি এই হত্যার বদলা হত্যা প্রকাশ্যে হয়ে যেত, যে মানুষ যেইভাবে বর্তমানে মানুষকে হত্যা করতেছে, 1 টাকার বিনিময়ে ছাল এইটে দেওয়ার কারণে হত্যা করে ফেলে, এই সামান্য তুচ্ছ কোনো কথা কাটাকাটির কারণেও মেরে ফেলে, ছাদা না দেওয়ার কারণেও মেরে ফেলে, তার কথা অমান্য করার কারণে মেরে ফেলে, এই যে হত্যাগুলো সংগঠিত হচ্ছে, এর একমাত্র সমাধানই হলো এই কিসাস যদি বাস্তবায়ন হয় দ্রুত গতিতে, তাহলে মানুষ বয়ে আর কাউকে হত্যা করবে না। এই জন্য কুরআনে কারিমে যেই আয়াতের মধ্যে আল্লাহ কিসাসের কথা বলেছেন, তার পরের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন কিসাস, হত্যার বদলে হত্যা করলে লাভটা কি বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ বলতেছেন, হে জ্ঞানীজন, হে বুদ্ধিজীবীগণ, এই কিসাস নেওয়ার মধ্যে তোমাদের জন্য হায়াত, জীবন রক্ষা করা হয়। আল্লাহ বলতেছেন কিসাস, হত্যার বদলে হত্যা করলে তোমাদের জীবন রক্ষা হয়। বাহ্যিক দৃষ্টিতে আল্লাহর কথাটা আমাদের বুঝে আসে না। একজন ব্যক্তিকে যদি কিসাস প্রয়োগ করা হয়, তার জীবন শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহ বলতেছেন জীবন রক্ষা করা হয় কিভাবে, বলে একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করার কারণে, এই হত্যাকারীকে যদি হত্যা করা হয় এই কিসাসের কারণে, আরো হাজারো মানুষ এই হত্যা জনিত, এই হত্যা গুনাহ এই কাজ থেকে বিরত থাকবে, তাহলে আরো হাজারো লক্ষ মানুষের জীবন বাঁচানো হবে এই একজনের কিসাস বাস্তবায়ন করার দ্বারা। আর একজন এই অপরাধ করলো, তার এই অপরাধে যদি আরো সুযোগ দেওয়া হয়, আরো 10 জন এই অপরাধ করবে, আরো হাজারে হাজারে মানুষ হত্যা করবে, তার অন্তরে কোনো ভীতি সঞ্চার হবে না, কোনো ভয় আসবে না। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতেছেন, এই কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে তোমাদের জীবন রক্ষা, প্রাণ রক্ষা। একজনকে যদি হত্যার বদলে হত্যা করা হয়, আর অন্য মানুষ এই ধরনের হত্যা করার দুঃসাহস করতে পারবে না। এই জন্য বলছিলাম যে আরব দেশগুলোর মধ্যে যদিও অন্যান্য গুনাহ আছে, বেশি হোক আর কম হোক, কিন্তু হত্যা তাদের দেশে তেমন একটা বেশি হয় না। এই যে মানুষ হত্যা করে মেরে ফেলা আরব দেশের মধ্যে বেশি না হওয়ার কারণ হলোই যে এই বিধান তাদের মধ্যে আছে, কিসাসের বিধান। শুনেছি, আর যারা গেছেন তারা তো আসিয়া বলেন যে আরব বিভিন্ন দেশের মধ্যে হত্যার বদলে হত্যা করা হয়, এই জন্য মানুষ এত সাহসে কাউকে হত্যা করে না। বিদায় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের বিধান, এবং রাসূল বলেছেন যে 3 দল মানুষকে বা 3 ব্যক্তি মানুষকে হত্যা করা যায়। 1 নাম্বার হলো, কেউ যদি কাউকে হত্যা করে ফেলে তাহলে তার বদলা হত্যা করা এটি বৈধ, তবে এটি বাস্তবায়ন করবে সরকার এবং সরকারের প্রশাসন, সরকারি বাহিনী যারা আছেন, চাকরিরত আছেন, তারা এগুলো বাস্তবায়ন করবে। আমাদের দেশের আইনি প্রক্রিয়ায় যেইভাবে এই হত্যার বিচার হয়, এটা অনেক সময় মানুষ ভুলে যায়। এই যে 2 বছর বা 3 বছর চলে যায় বা দীর্ঘদিন যাওয়ার কারণে একজন অপরাধী কি অপরাধ করছে মানুষ অনেক সময় ভুলে যায়, যার কারণে তার পরবর্তীতে এই যে হত্যার বিধান, মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হইলেও মানুষ আর অনেকে জানে না বা এগুলো ভুলে যায়, যার কারণে তার ডর আর অন্তরে আসে না। এগুলো দেশীয় আইন, যার দেশে যেই আইন আছে সেইভাবেই চলবে। কিন্তু কখনো যদি ইমার্জেন্সিভাবে এই ধরনের কোনো আইন থাকতো, জানি না এখানে আমাদের জজ সাহেব মহোদয় আছেন, ওনারা তো আইন সম্পর্কে জানেন, আমরা দেশীয় আইন সম্পর্কে অবগত নয় তেমন। এই তড়িৎ গতিতে হঠাৎ ইমার্জেন্সিভাবে এই ধরনের মহাপাপ যদি হয়, তাহলে তাকে একবারে অল্প সময়ে কোনো বিচার সংগঠিত করা, হত্যা করা। আর এই বিষয়টা যদি জনসম্মুখে হইতো, বিচারপতি মহোদয়গণ যদি এইভাবে কোনো আইন প্রক্রিয়া করতেন যে জনসম্মুখে 2-1টা হত্যা চালু করতেন, তাহলে এই ধরনের হত্যা আর হইতো না। এই যে কিছুদিন আগে একটি 5-6 বছরের মেয়ে আসিয়া নাকি ছিল, তাকে দর্শন করে হত্যা করা হইল। এইভাবে বিভিন্ন ছেলে মেয়েদেরকে যে হত্যা করা হয়, অল্প বয়সী বা বড়, নির্মম নিষ্পেষিতভাবে দেখলে আমাদের হৃদয়ে আঘাত লাগে, আমাদের সহ্য হয় না। মানুষ এগুলোর প্রতি কেন উদ্বুদ্ধ হয়? এই কিসাস, এই জিনিসটা যদি সঠিক করতে বাস্তবায়ন দ্রুত গতিতে হইতো, আশা করা যায় তাহলে অনেকটা বন্ধ হইতো।